রিজিকে মানুষে কই থেকে কই টানে আনে নিজে গল্লিকা রান্দা জিনিস পরে মেহমানু খায়া যায়। ঠাড়া ফুরা রোদের মধ্যে ছাদে আই খালি হারারে দেখতে। আসসালামু আলাইকুম প্রাণের ভাই বোনেরা, সকাল সকাল এত সুন্দর সুন্দর ফুল দেখা মন্ডি ভালো হয়ে গেল। কেমন আছেন সবাই? সকাল সকাল বলতে 10:30টার পরে অনেক তাপের রোদ। এরম রোদের মধ্যে কয়েকটা দিন টানা থাকতারলেই তো ভিটামিন ডি পুরা হয়ে যায়। এই শরীরের রং তো পূর্বই কিন্তু এত তাপের মধ্যে থাকাও সম্ভব হইতো না। কেমনে আর ভিটামিন ডি পুরা হইব? বেটানির জীবনে সংসারে কাজকর্মের শেষ নাই। তবে সকাল থেকে প্রতিদিন একই ধরনের কাজকর্ম শুরু হয়। কাপড় চোপড় লাড়ো আর রান্না ঘরে ঢুকো। প্রথমে চুলা জ্বালায় 2টা ডিম সিদ্ধ বহাই দিলাম। প্রত্যেকদিন যে ধরনের রান্না হয় সকালে নাস্তা হিসাবে রুটি ভাজি, আজকে আর ওইরকম কিছু করতাম না। আজকে একটু ভিন্ন ধর্মে কিছু চিন্তা ভাবনা করতেছি। রঙিন করে সবজি লয়ে লইলাম। এই সবজিতে কি কি রান্নাবাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাইলে বুঝতে পারবেন আজকে কি কি পদের রান্না বান্না করলাম সকালের লিগে। গাজরটার আগে একটু সিলাই লইলাম। কয়েকদিন হয়ে গেলে গাজর না সিলাই লইলে ভাল লাগে না। এরপরে একটা শপিং বোর্ড লয়ে গাজর দিয়ে কাটানোর চেষ্টা করলাম। আমার খেয়ে তার গ্যারেমাকে অনেক মানুষের অভাব নাই। আমি মানুষের লোকে ভালো করে কথা কইলো, কিন্তু আঞ্চলিক ভাষায় ভিডিও কি লেগা বানাই, এর লেগে আশাআশি করার মানুষের অভাব নেই। কিন্তু মানুষ তো জানে না তাকে সমালোচনা এবং তাকে আশাআশিতে আমার কিছুই যায় আসে না। আমি যা আছি, আমার যা গুণ আছে তা আমারই। আমার গুণে আপনার কোনো উপকার হইতো না, আপনার সমালোচনায় আমার কোনো অপকার হইতো না। ভিডিওতে শপিং বোর্ডের মধ্যে লইয়া সবজিটি কাটলাম, কিন্তু এই সবজির সাথে আমার আলাপের কোনো সম্পর্ক নাই। ভিডিও অনেক আগের আর আলাপ অনেক পরের। রঙিন সবজিটি গেলে কাটছে হন তো বুঝবারই পাইতেছুন। রঙিন সবজিটি কাটছে নুডলস রান্ধানোর লেগে। এর লেগে নুডলসটা সিদ্ধ দিয়ে দিলাম। এটা তো নুডলস কয় এটারে, এটা একটু মোটা আছে। কোকোলা নুডলসটা একটু বেশি চিকন, সিদ্ধ করে সারন যায় না, তাড়াতাড়ি গুলা যায়। এটা আবার সিদ্ধ করে একটু আরামসে ধীরে সুস্থে রান্ধন যায় নুডলসটা। কড়াই একটা বহাই দিছি। কড়াইটা ঠিকঠাক মতো গরম হইলে তেল, শুকনা মরিচ, কালিজিরা, জিরা, লবণ, পেঁয়াজ আর কিছু গাজর দিয়ে ইচ্ছা মতো ভাজ্যা লইলাম। এরপরে দিয়ে দিলাম ভাত। এখানে একটা ভুল করে লাইছি, মটরশুটির বাক্স নামায় রাখছি, কিন্তু ভাত দেওয়ানোর আগে মটরশুটিটা দিয়ে একটু লাড়াচাড়া দেওয়ার দরকার আছে, তাহলে মটরশুটি একটু লবণ লাগতো, খাইতেও ভালো লাগতো। আমি ভুলটা করে লাইছি। আয়ুক ভাতের লগে দেয় মটরশুটি কটা দিয়ে দিলাম। দিয়ে একটু বেশি সময় ধরে বাঁধাবুজি করলাম। আর কয়েকটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম। কাঁচামরিচ পরিমাণে কমই দিচ্ছি। নুডলসের বাউসাও করে লেগে ভাত বাজলাম। ভাতের লেগেই বাজলাম, কারণ সকালবেলা নাস্তায় নুডলস খাইতে আমার শ্বশুর শাশুড়িরা পছন্দ করে না। এর লেগে ভাত যেহেতু আছে কতুরি, বাটি বাজ্যা লইলাম। আর আগের থেকে আমি নিয়ত করে রাখছিলাম আছে কি লেগে আমি নুডলস রান্নাম, ইনি ছায়া দিয়ে ভাতও রয়েছে কতুরি। তাই মনে করলাম ভালো হয়েছে, রুটি আর বানানো লাগতো না। ভাতও বাজ্যালাম এক গাজর কাইটটা মটরশুটি দিয়ে, আবার এই এক গাজর মটরশুটি দিয়ে নুডলসটা রান্ধালাম। দুইটাই দেখতে খুব সুন্দর হইব, খাইতেও খুব স্বাদ হইব। সকালে 2 পদ করতে গিয়ে আজকে লাগছে বেড়াছেরা। ভাত বাজ দিকে মটরশুটিতে মন নাই, আবার নুডলসের লেগে আমি গাজরটাই সিদ্ধ করছি। এদিক দিয়ে আবার মটরশুটি দিতে গিয়ে চাক্কা ধরে পুরোটাই মটরশুটি পড়ে গেছে। ব্যাপার না, তুলে রইলাম। ডিম মটরশুটি সব বাজা বাজা হয়ে গেছে আমার, কিন্তু গাজর সিদ্ধ করতে মনে নেই। পরে আবার গাজরটি সিদ্ধ করে দিলাম। গাজরটি সিদ্ধ করে দিয়া সাইরা নুডলসটি দিয়া লাইছি। নুডলসটি বেশি সময় ধরে সিদ্ধ করে থুয়ে দিছিলাম, এর লেগে একটু আড়াআড়া ধরে গেছে। মাঝখান যদি একটু ভাঙে চুরে দিতাম, লাড়াচাড়া করে দিতাম, তাহলে অবস্থা হতো না। এর লেগে নুডলসটি মিশাইতো আমার একটু সময় লাগতেছে। চুলার জালটা কমাই দিয়া আস্তে ধীরে মিশাইতেছি, কারণ না ভালো করে মিশাইলে সব মশলাপাতি, ঝাল, লবণ নুডলসে ঢুকবো না, খাইতেও ভালো লাগবো না। নুডলসটি রান্নাও শেষ হয়ে গেছে। এমন সময় জানি কই থেকে 2জন মেহমান আয়া পড়ছে। আমার শাশুড়ি আমারে কইতেছে কি অবস্থা, কিছু কি আছে নাকি, মেহমানটা দেওয়ান যাবেনি। আমার শাশুড়ি যিনি চাকরি করতে হয়নি 2জন কলিগ আইছে। এখন কি আশ্চর্যের বিষয় দেখেন, কোনোদিন সকালে নুডলস রান্ধি না, আজকে সকালে নুডলস রান্ধা হয়ে গেছে। আল্লাহর রহমতে তারা নুডলস চা খাইয়া খুব সুন্দর মতো প্রশংসা করে গেল গা। সবাই ভালো থাকুন। যে রাস্তার বাইরে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম গা, রাস্তার কাম চলতেছে। আগামীকালকের ভিডিওতে বাকি ব্লগ ভিডিও পাইবেন। সবার কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। আশা করি আজকের মতো বিদায় নিতেছে। আল্লাহ হাফেজ।